তোমরা ভয় পেও না, এটি একটি হার্ট অ্যাটাকের লক্ষণ সংক্রান্ত 3D অ্যানিমেশন। তবে উদ্বেগের বিষয় হচ্ছে বর্তমানে এই হার্ট অ্যাটাকে শুধুমাত্র 40 থেকে 60 বছর বয়সী লোকেরাই নয়, বরং তরুণরাও এ রোগে আক্রান্ত হচ্ছে। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায়ের পাঠ 6.5 হার্ট অ্যাটাক এর কারণ, লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে আলোচনা করব। এবং এই ক্লাসের শেষে থাকছে হার্টে কিভাবে রিং পরানো হয় তার একটি 3D সিমুলেশন। আমি এবি সিদ্দিক আছি তোমাদের সাথে, চলো শুরু করা যাক। যখন কারো হৃদযন্ত্রে কোনো অংশ রক্ত জমাট বাঁধার কারণে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় কিংবা বাধাগ্রস্ত হয়, তখন হৃৎপিণ্ডের কোষ কিংবা হৃৎপেশি ক্ষতিগ্রস্ত হয়, ফলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, করোনারি থ্রম্বোসিস ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। এগুলোকে এক নামে হার্ট অ্যাটাক বলে। বর্তমানে বাংলাদেশে করোনারি হৃদরোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে জানতে হবে করোনারি হৃদরোগ কি। হৃৎপিণ্ড রক্তের মাধ্যমে অক্সিজেন ও খাবারের পুষ্টি উপাদান দেহের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। এই কাজটি করার জন্য হৃৎপিণ্ডে রয়েছে 3টি প্রধান রক্তনালী। এই রক্তনালীগুলোতে চর্বি জমে রক্তের চলাচল বাধাগ্রস্ত হয়, ফলে হার্ট অ্যাটাক হয়। এভাবে রক্তনালীতে চর্বি জমে রক্তের চলাচল বাধাগ্রস্ত হওয়াকে বলে করোনারি হৃদরোগ। এই রোগের সাথে দেহের ওজন বেড়ে যাওয়ার সম্পর্ক রয়েছে। চলো আমরা দেখে নেই কি কি কারণে সাধারণত হৃদরোগ হয়। প্রথমে রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে এই রোগটি হতে পারে। অধিক তেলযুক্ত খাবার গ্রহণের কারণেও কিন্তু এই রোগটি হয়ে থাকে। আবার অলস জীবনযাপন করার কারণেও এই হৃদরোগটি হয়ে থাকে। এছাড়াও কায়িক পরিশ্রম না করা, হতাশা এবং দুশ্চিন্তাগ্রস্ত থাকার কারণেও কিন্তু এই রোগটি অধিক পরিমাণে হয়ে থাকে। বুকে অসহনীয় ব্যথা, বিশেষ করে বুকের মাঝখানে প্রচন্ড ব্যথা, যা প্রাথমিকভাবে অ্যান্টাসিড খেলেও কমে না। ব্যথা বাম দিক থেকে সারা বুকে ছড়িয়ে পড়তে পারে। বুকে চাপ অনুভূত হয় এবং রোগী প্রচন্ডভাবে ঘামতে থাকে। তবে রোগীর যদি আগে থেকে ডায়াবেটিস থাকে তাহলে কোনো রকম ব্যথা ছাড়াই হার্ট অ্যাটাক হয়, ফলে রোগী টের পাবার আগেই সর্বনাশ হয়ে যায়। এমন অবস্থা দেখা দিলে যত দ্রুত সম্ভব ইসিজি করিয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এ রোগ থেকে বাঁচতে হলে আমাদেরকে যে বিশেষ নিয়মগুলো মেনে চলতে হবে তা হচ্ছে, ধূমপান করা যাবে না, ধূমপান থেকে বিরত থাকতে হবে। তারপর নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করতে হবে। কাঁচা ফল এবং শাকসবজি অধিক পরিমাণে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়াও ভাজা ও অধিক তেলযুক্ত খাবার পরিহার করতে হবে। অধিক মশলাযুক্ত খাবার এবং ফাস্টফুড জাতীয় খাবার ইত্যাদি গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। এই নিয়মগুলো মেনে চললে আমরা অনেকটাই হৃদরোগের যে ভয়াবহ অবস্থা এটি থেকে পরিত্রাণ পেতে পারি। তোমরা একটু আগেই করোনারি হৃদরোগ সম্পর্কে জেনেছ যে দেহের হৃৎপিণ্ডের যে 3টি প্রধান রক্তনালী আছে সেই রক্তনালীগুলোতে এই চর্বি জমা হওয়ার কারণে রক্তের চলাচল বাধাগ্রস্ত হয়। অনেক সময় এর মাঝখানে রক্ত জমা হয়ে যায়। এই রক্ত জমা হওয়ার কারণে
রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ফলে হার্ট অ্যাটাক হয়। তাহলে চলো এবার দেখে আসি আমরা কিভাবে হার্টে রিং পরানো যায়। হার্টের যে রক্তনালীটিতে চর্বি জমা হয়ে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়েছে, সেই অংশে ঠিক এইভাবে করে একটি রিং প্রবেশ করানো হয় এবং প্রবেশ করানোর পর এই রিংটিকে বৃদ্ধিপ্রাপ্ত করা হয়। ফলে রক্তনালীর আশেপাশে যে চর্বিগুলো জমা হয়েছিল সেই চর্বিগুলো অনেকটা প্রসারিত হয়ে থাকে, রক্ত চলাচলটা সুন্দরভাবে করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয়টি পরীক্ষার পাশাপাশি তোমাদের বাস্তব জীবনেও কাজে আসুক, এই কামনায় শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।